ধরে নিয়েছিলাম এটি কবরস্থান, আমি এখানে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার জন্য এই কবরস্থান হয়তোবা নাও পছন্দ করতে পারে। কি বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়েও ভালো এক জায়গা পছন্দ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তোবা মক্কা মদিনায় নিয়ে গিয়ে রওজাতুল জান্নাতুল ফিরদৌসের মধ্যে দাফন করে সেখানে আপনার কবরটাও হতে পারে। কি বলেন ঠিক না? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, তাদের চোখের জলে আমি, তাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। এবার সেই কবরের কথা চিন্তা আমাদের আছে, আছে কি? কবরের চিন্তা যদি আমাদের থাকতো, কবরের ভয় যদি আমাদের থাকতো, এত সুন্দর করে কবরস্থানের উদ্যোগে মাহফিল সাজালো, জান্নাতের বাগান সাজালো। এলাকাবাসী থেকে খোঁজ করে দেখবেন ওরা বাড়িতে এখন গল্প গুজব করতেছে, মাহফিলে আসে না। কি বলেন ঠিক না? কি মিথ্যা বললেন? মিথ্যা বললেন? দেখেন বাড়িতে গিয়ে দেখেন ওরা গল্প গুজব করতেছে, কিন্তু কোরআনের জলসায় আসার সুযোগ তাদের হয় না। কিন্তু দেখবেন যে অনেক দূর থেকে চলে আসছে একজন লোক, এসে বসে গেছে আল্লাহ ওলি হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন কথা ঠিক না? কথাটা আমি পরে বলতেছি, এখন এদিকে ফাইনাল করে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দরুদ সালামের ব্যাপারে যে কথাটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন একবার কোন বান্দা যদি দরুদ সালাম পড়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়ে দেন। প্রথম পুরস্কার হলো জীবন থেকে 10টা করে গুনাহ আমার আল্লাহ ডিলিট করে দিয়ে দেয়। 2 নম্বর পুরস্কার, সংক্ষেপ করে বন্ধুরা আমার, বেশি সময় পাবো না, হুজুর চলে আসবে তাড়াতাড়ি করে বন্ধুরা আমার। 2 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, একবার দরুদ সালাম আল্লাহ কোন বান্দা যদি নবীর মহব্বতে পড়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে আসমান থেকে অগণিত রহমতের মধ্য থেকে 10টা করে রহমত আমার আল্লাহ নাজিল করে দেয়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবীজি আমার জানের জান। সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায়, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। শুনো জানো না নাকি আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারাজি। ও বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, রহমতের নবী, বরকতের নবী, দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন লোক আসলো, একজন ইহুদি লোক চলে আসলো। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কথা বলি আমার স্ত্রী আমার দূর দূর করে তাড়ায় দেয়। আমি যখন আমার স্ত্রীর কাছে যাই আমার স্ত্রী আমার কাছে বলতে দেয় না, কাছে আসতে দেয় না। আছে না নাই? আছে। কেন? এবং আমার মায়ের আমার একটু কান লাগাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, কেন তোমাকে
কি তোমার স্ত্রী তোমার কাছে আসতে দেয় না? কেন তুমি তোমার স্ত্রীর কাছে যেতে পারো না? দূর দূর করে তোমারে তারা দেয়। কেন তুমি তোমার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারো না? দূর দূর করে তোমারে তারা দেয় কেন? কি জন্য? কি হয়েছে তোমার? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে ইহুদিরা গিয়ে বলে, হুজুর, আমি যখন কথা বলি আমার মুখ দিয়ে দুর্গন্ধ বাহির হয়। এত দুর্গন্ধ, যেই দুর্গন্ধের জন্য থাকা যায় না, এই জন্য স্ত্রী আমার কাছে চাপে না। বলবো ঘটনাটা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাকতে বললেন, কেন তোমার স্ত্রী তোমার সঙ্গে আসে না, তোমার কাছে আসে না? কি অপরাধ তোমার? ডাকতে বলে, হুজুর, আমি যখন আমার স্ত্রীর কাছে যাই আমার শরীর থেকে নাকি দুর্গন্ধ বাহির হয়, যেই দুর্গন্ধ আমার স্ত্রী সহ্য করতে পারে না। হুজুর, আমার পরামর্শ দিয়ে দেন, কি করলে পরে আমার স্ত্রী আমার কাছে চলে আসবে? হুজুর এখন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা একটু কাছে চলে আসো। আল্লাহর বান্দা কাছে চলে গেলেন। দয়ার নবী, রহমতের নবী, বরকতের নবী মুখ মোবারক থেকে জবান ভর্তি করে একটু থুতু মোবারক নিয়ে ইহুদির মুখে লাগায় দিল। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইহুদির মুখে যখন থুতু মোবারক লাগায় দিল, মিসক আম্বরের সুগন্ধির চেয়ে বেশি সুগন্ধি তার মুখে চলে আসলো। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? বন্ধু আমার, ভাইরা আমার, ইহুদি এখন রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে চলে, মিসক আম্বরের সুগন্ধি ইহুদির শরীর মোবারক থেকে বাহির হয়ে যায়। বন্ধু আমার, ভাইরা আমার, আল্লাহর বান্দা বাড়ির দিকে যখন চলে গেল, স্ত্রীর সামনে দাঁড়ায় যখন কথা বলা শুরু করে দিল, স্ত্রী দেখতেছে যে স্বামীর মুখ দিয়ে দুর্গন্ধ বাহির হচ্ছে না, ওই স্বামীর মুখ দিয়ে এখন মিসক আম্বরের চেয়ে অনেক ভালো ভালো সুগন্ধি বাহির হচ্ছে। কাছে চলে গেছে স্ত্রী। স্ত্রী যখন তার কাছে চলে গেছে, স্ত্রী দেখতেছে তার শরীর মোবারক থেকে, তার শরীর থেকে সুন্দর মিসক আম্বরের গন্ধ বাহির হচ্ছে। প্রিয়তমা স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, প্রিয়তমা স্বামী, ওগো আমার স্বামী, এতদিন পর্যন্ত তোমার কাছে চাপি নাই, তুমি কথা বললে পরে তোমার মুখ থেকে দুর্গন্ধ বাহির হতো। আজকে তোমার শরীর থেকে যখন তোমার কাছে আমি চলে আসতাম, তোমার শরীর থেকে দুর্গন্ধ বাহির হতো। আজকে লক্ষ্য করে দেখলাম তোমার মুখ থেকে মিসক আম্বরের চেয়ে অনেক সুগন্ধি বাহির হচ্ছে। প্রিয়তমা স্বামী, কোথায় গিয়ে তুমি এই মিসক আম্বর পাইলা? কোথায় গেলে তোমার এই মিসক আম্বরের সুগন্ধি তোমার মিলল? ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, তুমি জানো না আমি এখনো গিয়েছিলাম, একটু আগে গিয়েছিলাম আখিরি জামানার পয়গম্বর দুজাহানের নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আল-কারনাইন, যিনি হলেন নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। তিনি তার জবান মোবারক থেকে একটু থুতু মোবারক বাহির করে আমার মুখের মধ্যে লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখতেছি থুতুগুলো এমন সুন্দর, এমন সুন্দর মিষ্টি, যেই মিষ্টি পৃথিবীর সমস্ত মধুকে হার মানিয়ে দিবে। এত মিষ্টি মধু আর যেমন কোনোদিন খাই নাই, এত সুগন্ধি আর কোনোদিন পাই নাই। সেই নবী আখিরি জামানার পয়গম্বর নূরুল আলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারকের কারণে আমার জবান থেকে সুগন্ধি বাহির হচ্ছে, আমার শরীর থেকে সুগন্ধি বাহির হচ্ছে। স্ত্রী ডাক দিয়ে বলে, ওগো আমার প্রিয়তমা স্বামী, আর দেরি করব না, চলে যাই চলে যাই। যেই থুতু মুবারকের কারণে এত সুন্দর স্বামীর শরীর থেকে সুগন্ধি বাহির হয়, আমি জানতে চাই তিনি অন্য কোন নয়, অন্য কেহ নয়, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। চলে যাই তার কাছে। আমরা হাতের মধ্যে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইয়া আল্লাহ জান্নাতি মেহমান হতে চাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, স্বামী স্ত্রী মিলে দুইজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, দেরি করবেন না, আপনার মুবারক হাতে
একটু করে দেন, আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। রহমতে আলম নবী আমার জানের জান, রহমতে আলম নবীজি আমার প্রাণের প্রাণ। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। খারাপ লাগতেছে? খারাপ লাগে? এবার আমার বন্ধুরা, আমার ভাইরা, বাড়ি আমার পাশে, এই তো হারা গাছ, তারপরে হলো শহীদবাগ, এই বাড়ির পাশে পাশের লোকটার খবর আপনারা রাখেন না বাজান না? আমার সারা বাংলাদেশে ওয়াজ করি বেড়াই, কিন্তু আমার অনেকেই চেনে না, অনেকেই চেনেন না আপনারা। এ বন্ধুরা আমার, ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, রহমতের নবী, বরকতের নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমি নবীদের উপরে আল্লাহর কোন বান্দা যদি একবার দরুদ সালাম পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা 3 নম্বর যে পুরস্কার দেন, সেটি হলো বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দেয়। সম্মান বাড়ান কে? আল্লাহ। জোরে বলেন কে? কার ওসিলায়? নবীজির ওসিলায়। জোরে বলেন কার ওসিলায়? নবীজির ওসিলায়। আপনারা জানেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্য কোন নবীরা, অন্য কোন নবীদের উম্মত যদি গুনাহ করত, কাঁদতে 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 অস্থির হয়ে যেত, আল্লাহর কাছে মাপ চাইতো তারা। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ ক্ষমা করব না, ক্ষমার যোগ্য নয়, তাদেরকে কোনো ক্ষমা করব না। বলবেন, হুজুর এটা কেমন কথা? হ্যাঁ, সেই সত্য কথা। আপনারা জানেন, মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব নেবার জন্য চলে গেলেন তুর পাহাড়ে, জাতির লোকেরা তারা গোবৎস গরু বানায়া, মাটি দিয়া গরু বানায়া, সেই গরু যখন হাম্বা হাম্বা করে ডাকা শুরু করে দিয়েছিল, সেই গরুর পূজা শুরু করে দিয়েছিল, জাতির লোকেরা বারবার করে আল্লাহর কাছে মাপ চেয়েছিল, আল্লাহ মাফ করে দেয় নাই। গোটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বানর বানায়া দিয়েছে। কি বলেন, ঠিক না? জোরে বলেন ঠিক না? বানর বানায় না? এ বন্ধুরা আমার, ভাইরা আমার, আগের কোন নবীর উম্মতদের শরীরের মধ্যে যদি নাপাকি লাগতো, নাপাকি ছিলেন তো, পায়খানা, প্রস্রাব কিংবা আপনার সাপের চলে আসা এক ফোঁটা বীর্য যদি কোথায় পড়ে যেত, ওই বীর্যের মধ্যে যদি চলে আসতো বীর্য, সেই বীর্যগুলো যে স্থানের মধ্যে পড়তো, সেই বীর্যের স্থানটা হয় আগুন লাগায় দিয়ে পুড়ে ফেলা হতো, অথবা ওই জায়গাটা কেটে কেটে চামড়াটা ফেলায় দেওয়া লাগতো। চামড়া কেটে দেওয়া লাগতো, অথবা আগুন দিয়ে পুড়ে ফেলা লাগতো। উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত দিয়ে দিলেন, উম্মতে মুহাম্মাদীদের শরীরের মধ্যে যদি কোনো নাপাকি লেগে যায়, পায়খানা লাগে, প্রস্রাব লাগে, পানি দিয়ে ধুইলেই সেটা পরিষ্কার হয়ে যায়। কি বলেন, ঠিক না? আলহামদুলিল্লাহ করবেন না? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিলেন। বলবেন, হুজুর এখন তো পানির কথা বললেন, আমরা যে স্থানে আছি সে স্থানে তো কোনো পানির ব্যবস্থা নাই, পানি পাওয়া যায় না, আমরা নাপাকি কিভাবে দূর করব? কি বলেন, প্রশ্ন আছে কিনা? আমরা কিভাবে নাপাকি দূর করব? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, উম্মতেরা, তোমরা জানো না যেখানে গেলে পরে তোমরা পানি পাবে না, অথচ তোমাদের শরীরের মধ্যে নাপাকি লেগে গেছে, তোমরা সেই নাপাকিটা কেমনে দূর করবে, কিভাবে দূর করবে? আল্লাহর হাবিব জানায় দিল। কেমন দূর করবে বলতো? কেমনে? এই নাপাকি শরীরে, এই নাপাকি পানি নাই, কি দিয়ে দূর করবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো মুসলমান, জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। পানি পাইলেন না, মাটি দিয়ে ঘষবেন, ঘষতে
ঘষতে জায়গাটা পরিষ্কার করে ফেলবেন। দয়াল নবী, রহমতের নবী, বরকতের নবী বলেছে, আল্লাহর বান্দা যদি পানি না পায় মাটি দিয়া নাপাকি দূর করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মান, আমার নবীর সম্পদ, আমার নবীর ইজ্জত কত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তা কল্পনা করে পাওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নবী বলেন, আল্লাহর কোন বান্দা যদি একবার দরুদ সালাম পড়ে আল্লাহ পাক এত বড় পুরস্কার দিয়ে দেয়। আল্লাহর বান্দা যদি সব সময়ের জন্য দরুদ সালাম পড়ে নবীজিকে শান্তি করে, নবীজির মর্যাদা বাড়ানোর জন্য, সম্মান বাড়ানোর জন্য নবীর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কি পুরস্কার দেবে বলবো নাকি? জোরে বলুন, বলবো নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আসমান আর বিশাল পৃথিবী তৈরি করলেন। এই পৃথিবী কিন্তু চিরদিনের জন্য থাকবে না। থাকবে? কিয়ামত হবে না? হবে? হবে? কোন দিন? কোন দিন? আমরা বলি কাল কিয়ামত। কাল কিয়ামতের দিন। হ্যাঁ বন্ধুরা আমার, কালকে কিয়ামত। কখন কিয়ামত হয়ে যাবে কেউ বলতে পারে না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সূর্যটা আলোহীন হয়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়বে, সবগুলো শেষ হয়ে যাবে, সন্নিসার হয়ে যাবে, কিয়ামতের মাঠে দাঁড়ায় যাবে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। কিয়ামত হবে কিনা? জোরে বলুন, হবে কিনা? কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছরের চেয়ে অনেক লম্বা হবে। দুনিয়ায় 50,000 বছর কাটালে কিয়ামতের দিন হবে একদিন। জোরে বলেন, কয়দিন? কিয়ামতের দিন হবে একদিন। সেই 50 থেকে 70,000 বছর পর্যন্ত কিয়ামতের ময়দানে বান্দা বান্দীরা দাঁড়িয়ে থাকবে। পানির অভাবে মানুষগুলো চিৎকার মারতে থাকবে, কোনো পানি পাবে না। কাফের বেঈমানেরা পানির জন্য ত্রাহি ত্রাহি করা শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, কাফেররা পানির জন্য ত্রাহি ত্রাহি করতেছে, ওদের সূর্যের মাথার উপরে নিয়ে যাও, ওদের মাথাটা তোমরা ফাটায় দাও। সূর্যের আলো দিয়ে মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো গলে গলে দুই চোখ দিয়ে পড়া শুরু হয়ে যাবে। যখন পড়া শুরু হয়ে যাবে, আল্লাহর বান্দাগুলো, এই সমস্ত বান্দাগুলো মাথার মগজগুলো পানির অভাবে ওই মাথার মগজগুলো চেটে খাবে। যখন চেটে খাবে, পেটের বাড়তেই থাকবে, বাড়ার কারণে পিছনের রাস্তা দিয়া তাদের নারী ভুঁড়িগুলো সব বাইরে হয়ে যাবে। বলবেন, হুজুর তাহলে আমাদের কি অবস্থা হবে? মুমিন বান্দা বান্দীরা কেমনে আরশের নিচে থাকবে? কি হবে তাদের? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, 6 শ্রেণীর মানুষেরা, জোরে বলেন কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষেরা আরশের ছায়া, আল্লাহর তলে আরশের ছায়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। আরশের নিচে তারা ছায়া পাবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু ছায়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাথে যাদের ভালোবাসা, নবীজির সাথে যাদের সম্পর্ক, নবীকে যারা বেশি ভালোবাসে, নবীকে যারা বেশি পছন্দ করে, নবীর আদর্শ যারা বাস্তবায়ন করতে চায়, নবীর আদর্শ আর নবীর আনা কাজগুলো যারা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আখিরি জামানার পয়গম্বর তাদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারের কাছে ডেকে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাকতে বললেন, নবীজি, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। নবীজি, এই কাউসারের মালিক শুধু আপনি। পৃথিবীর আর অন্য কোন নবীর জন্য কাউসার দিলাম না, অন্য কোন উম্মতের জন্য আমি কাউসারের ব্যবস্থা করে দেই নাই। আপনার উম্মতের জন্য, আপনার জন্য আমি রব্বুল আলামিন কাউসার দিলাম। আপনি যাকে পছন্দ তাকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সেদিন আমি হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবো। পিপাসিত উম্মতিরা আমার কাছে
জান্নাতে চলে যাবে। আমি এক একটা করে পেয়ালা নিয়ে তাদেরকে কাউসারের পানিগুলো পান করাবো। যারা হাউজে কাউসারের পানি যারা একবার একদিন পান করবে, একবার পান করবে, এক পেয়ালা পানি পান করবে, আর কোনোদিন তাদের পিপাসা লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আমার জানের জঙ্গ পূর্ণিমারি চাঁদ নবী বিনে রোজ হাসরে নবী বিনে রোজ হাসরে কে করিবেন পার নবীজি আল্লাহ 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 করেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুখ বন্ধ করে যারা থাকবেন তারা কিছু পাবেন না, আর মুখখানা যারা খুলবেন তাদের প্রত্যেকটি নিঃশ্বাসের বিশ্বাসের বিনিময়ে আল্লাহ পাক অগণিত সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখবে। একবার সুবহানাল্লাহ পড়বেন, দুনিয়ার জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যতগুলো থাকা জায়গা আল্লাহ পাক সওয়াব দিয়ে পরিণত করে দিবেন। 100 বার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহর কোন বান্দা যদি 100 বার সুবহানাল্লাহ পাঠ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার নামায় আমলে একটা কবুল হজ করলে পরে যতগুলো সওয়াব পাওয়া যায় 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে পরে এতগুলো সওয়াব আমার আল্লাহ আমল নামায় লিখে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, ও তুই কবরের মাঝে বুঝতে পারবি, কবরের মাঝে বুঝতে পারবি আফজাল জিকিরের কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। এবার আমার ভাইরা আমার, যাই সামনের দিকে আগাই, কিয়ামতের এই দৃশ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া আরশ মহল্লার উপরে ফাওকাস সামাওয়াতি ওয়াল আরদ আরশের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা চেয়ার দিবেন আমার নবীর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বসবেন, আল্লাহর ডান দিকে একটা চেয়ার থাকবে, নূরের মিম্বার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন আমার নবীর জন্য, আর নিচের দিকে কিছু মিম্বার আল্লাহ পাক দিবেন। দুনিয়ার জমিনে লাখের উপর নবীরা পৃথিবীর জমিনে আগমন করেছে, এক একটা করে নবীর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে নূরের মিম্বার দান করে দিয়ে দেবে। সমস্ত নবীরা তাদের আপন আপন চেয়ারের মধ্যে বসে যাবে, কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব শরীফের নবী, নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিম্বারের মধ্যে বসবে না। বসবেন না নবী, মিম্বারে বসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখের উপর নবীরা তাদের নিজ নিজ মিম্বারের মধ্যে বসে গেল। আপনি কেন বসেন না গো নবী, আপনি কেন বসেন না? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি এমন কোন নবী নই, আমি এমন কোন নবী নই যেই নবীরা আল্লাহ জান্নাত
জান্নাতে চলে যাবে আর তাদের উম্মতেরা জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। এমন নবী আমি নেই। আজকে যদি আল্লাহ একটা উম্মত যদি আমার জাহান্নামী হয়ে যায়, আমি আপনার এই নূরের মিম্বার চাই না, আপনার জান্নাত আমি চাই না। রহমতে আলম নবীজি আমার জানের জান, রহমতে আলম নবী আমার প্রাণের প্রাণ। সাহাবীরা তোর বানায়, সাহাবীরা তোর বানায়, সাহাবীরা তোর বানায়। ভাই শেষ করবো? আমি তো এখন ভাই এখন পর্যন্ত খালি ওই কি কয় না জন্য খুব খালি শান দেখছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, রহমতের নবী, বরকতের নবী আমার আল্লাহ পাকের ডান দিকে বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবীজি আপনার এতিম উম্মত যারা আসবে আর জান্নাতের চাবি আপনাকে আমি দিব। জান্নাতের দরজাগুলো আপনি খুলবেন, জান্নাত উদ্বোধন করবেন আপনি, আর জান্নাতের আর চাবি আপনার হাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব। আপনি যাকে পছন্দ করেন জান্নাতে নিয়ে যাবেন, আমি আল্লাহ বাধা দেব না। এই আমার নবীর উম্মতেরা তো মহান, নবীর উম্মতেরা তো শান, নবীর উম্মতেরা তো ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। অন্য কোন নবীর উম্মতেরা তো ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। যত ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদীদেরকে আল্লাহ পাক দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলা শাহিদা আলাইকুম। উম্মতের কত শান জানেন আপনি? হে ভাই, উম্মতের কত সম্মান জানেন আপনি? জানেন না? এই যে নবীরা নূরের মিম্বার পাইল, এক একটা করে স্মরণের চেয়ার পাইল, এই নবীগণ আমাদের মতো উম্মতের সুপারিশ ছাড়া আল্লাহ জান্নাতে যাইতে পারবে না। যদি বলেন না সুবহানাল্লাহ। আমরা সুপারিশ করব, নবীরা জান্নাতে যাবে। আমরা সুপারিশ করব না, নবীরা জান্নাত পাবে না। বললেন হুজুর এটা কেমন কথা? হ্যাঁ, আরে হ্যাঁ, আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলুন শাহিদা আলাইকুম। সমস্ত নবীদের সাক্ষী হবে তোমরা, আর তোমাদের সাক্ষী হবে আমার রাসূল নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। খুশি হন নাই? জোরে বলেন খুশি হন নাই? এ বদরুল আমার তাহসান পাস, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলবেন, আল্লাহ উম্মত যদি জাহান্নামে যায় আপনার স্মরণের চেয়ার আমার দরকার নাই। উম্মত যদি জাহান্নামে চলে যায় জান্নাত উদ্বোধন করার জন্য আমার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি যতক্ষণ পর্যন্ত রাজি না হবেন, আপনি যতক্ষণ পর্যন্ত রাজি না হবেন নবী, ততক্ষণ পর্যন্ত আমি কিয়ামতের ময়দানে আপনাকে দিতে থাকবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন মালিক হিসাবে দিতে থাকবো, আর আপনি বাদশা হিসাবে পৃথিবীর মানুষদের কাছে আপনি বিলাইতে থাকবেন, বিলাইতে থাকবেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা আসলে আমি ফাইনাল করে দিতে চাই কথাটি। এবারে আমার বন্ধুগণ, নবীজি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের ডান দিকে আরশ
বসে ডান দিক থেকে শুরু করে বাম দিক পর্যন্ত একটা নজর দিবেন, একবার তাকাবেন আরশ মহল্লার নিচে হাসরের মাঠে, একবার তাকাবেন ডান দিক থেকে শুরু হবে তাকানো, বাম দিক পর্যন্ত নিয়ে আসবেন। নবীজি বলেন যাদের নজরগুলো আমি নবীজির নজরের সঙ্গে পড়ে যাবে, যাদের চোখগুলো আমি নবীজির চোখের সঙ্গে পড়ে যাবে, যাদের চোখগুলো আমি নবীজির চোখের সঙ্গে পড়বে, আমার চোখ যাদের চোখের সঙ্গে পড়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে ওরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন, নবী কুল সম্রাট, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদের চোখগুলো আপনার চোখের সামনে পড়ে যাবে, আর কার চোখগুলো আপনার চোখের সামনে পড়ে যাবে, আপনার চোখগুলো কাদের চোখের মধ্যে পড়ে যাবে? নবীজি আমার ডাক দিয়ে বলেন, উম্মতেরা তোমরা জানো না, যারা সময়ে সময়ে আমি নবীর উপরে বেশি থেকে বেশি পরিমাণ দরুদ ও সালাম পড়ে, এই মানুষগুলোর চোখ মোবারক আমার চোখ মোবারকের সঙ্গে পড়ে যাবে, আর আমার চোখগুলো তাদের চোখের সঙ্গে পড়ে যাবে, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا খাসার ভিতর পালে ময়না, সে কোনদিন আপন রয় না। আপন জোরে বলেন আপন। খাঁচার ভিতর পালে ময়না, সে কোনদিন আপন রয় না, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, একটু পেলে ফাঁক রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে। খারাপ লাগে? হ্যাঁ মনে হয় এবার আমার কবর কত ভয়ানক জায়গা, কবর কত ভয়ানক জায়গা, কবরটা কারো জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের বাগান। কি বলেন ঠিক না? এই যে আমরা বসে আছি কোথায়? জান্নাতে। জোরে বলেন কোথায়? এই জান্নাতের বাগানে বসে আছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছি, প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি লিখতেছে। বাজানরা আমার এই সময়টা যদি আমরা রাস্তাঘাটে থাকতাম, বন্ধু বান্ধবীদের সঙ্গে সময় দিতাম, না হলে কমপক্ষে 50টারও বেশি গুনাহ হতো। গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফারাক করে, গুনাহ থেকে ফারাক করে আল্লাহ পাক জান্নাতের বাগানের মধ্যে বসে আল্লাহ পাক প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের বিনিময়ে 10টা করে নেকি দিচ্ছেন। এই জন্য কি বলবেন না আলহামদুলিল্লাহ।